আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। মোহনপুর পঞ্চায়েতের 19 নম্বর ওয়ার্ডে কেএমডি নগরে কি কষ্ট করে ভোট দিতে আসছে। কেমন হচ্ছে ইলেকশন? ইলেকশন আমাদের মোটামুটি শান্তিপূর্ণভাবে হয়েছে, কিন্তু আমাদের ইলেকশনের আগে কিছু এখানে বাইরে থেকে লোক এসে আমাদের এখানে কিছু প্রবলেম ক্রিয়েট করেছিল। আমাদের ভিতরেরও কিছু লোক হয়েছিল। আমি গত 10 বছরের সেক্রেটারি ছিলাম, 10 বছর ভালোভাবে সোসাইটি চালিয়েছি, কিন্তু আমি যেদিনকে আমি ছেড়ে দিই তার পর দিন থেকে আমাদের উপর এখানে কিছু বাইরের থেকে লোক, আমাদের লোক, এরা কিছু অত্যাচার করেছে। আমাকে ওরা ধরেছে। অত্যাচার হয়েছে একমাত্র ওরা ক্ষমতা দখলের লড়াই। আমরা এখানে, ওরা কিছু করে না। আমরা এখানে স্বার্থের প্রতি আমরা নেই। আমরা সামগ্রিক স্বার্থ, যেটা সোসাইটির স্বার্থের প্রতি আমরা সব কাজ করেছি। ওরা ব্যক্তি স্বার্থ হিসেবে ওরা কাজ করেছে। ওরা চাই সোসাইটিটাকে একটা বিজনেসের জায়গা, একটা ইনকামের জায়গা করতে, কিন্তু সেই জায়গাটা আমি বাধা দিয়েছি। সেই জন্য ওরা যত আমার উপরে রাগ আছে, আমাকে তুলে নিয়ে গেছিলো, কিডন্যাপিংয়ের চেষ্টা করেছিল। আমাকে নিয়ে গিয়ে যেদিনকে আমাদের এখানে নমিনেশন পত্র তোলা হয়, সেদিনকে আমাকে ওরা আটকে রেখে আমার প্যানেলে যারা ছিল সবাইকে বলেছিল নমিনেশন পত্র তুলতে, তারপরে আমি তোমাকে করব। এই করে ওরা আমার উপরে প্রচুর অত্যাচার করেছে। আমি অত্যাচারের বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আছি। এখানে আমি কোনোরূপ কাউকে নিজস্ব কোনো স্বার্থের এখানে করতে দেবো না। অভিযোগ আছে, তার নাম অভিযোগ আছে আমাদের নিজেদের ভিতরে 3-4 জন অভিযোগ আছে। সেই অভিযোগ আমি জানিয়েছি, যেখানে জানানোর প্রশাসনিক লেভেলে আমি অভিযোগ জানিয়েছি। এবারে আমি বসে আছি যে প্রশাসন কিভাবে কি নেয় সেই জন্য। এমনকি আমাদের এখানে রাত্রে লোক পাঠিয়ে আমাদের এখানে ঘরে ঘরে নক করে ওখানে অভিযোগ তুলতে বলেছে, নমিনেশন পত্র তুলতে বলেছে। এবং এটাও হয়েছে ফোনে, এখানে করেছে, ফোনে এখানে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে এইগুলো তো তোলার জন্য নমিনেশন। আমরা জিডি করেছি মোহনপুর থানায়, পুলিশ কমিশনারেটে আমি অভিযোগ জানিয়েছি, সব জায়গায় আমি প্রশাসনিক লেভেলে অভিযোগ জানিয়েছি। এখানে আমরা নিজেদের ভোট, আমি বলেছি সবাই এখানে ভোটে দাঁড়া, কোনো অসুবিধা নেই। ফার্স্ট ওয়েভ যারা আছে তারাই এখানে আমাদের করবে, মানুষ যাকে চায়। আমাদের প্যানেলে আছে 12 জন করে আছে। যিনি আমাদের এসটি কোটা আছে, উনি আনকন্টেস্টেড আমাদের ক্যান্ডিডেট, উনি জিতে গেছেন। আর আমাদের মহিলাদের মধ্যে 2 জন আছে, আর আমাদের জেনারেলের মধ্যে 9 জন আছে। এই করে আমাদের ভোট, আজকেই আমাদের ভোটের রেজাল্ট বেরোবে। হ্যাঁ, আমি যা কাজ করেছি গত 10 বছরে, যা কাজ করেছি, মানুষ যদি সেই কাজের নিরিখে যদি ভোট দেয়, তাহলে আমি 100% এখানে জিতছি। আমি এবং আমার প্যানেল সবাই 100% জিতবো, যদি কাজের নিরিখে যদি এখানে ভোট দেওয়া হয়। আর যদি সন্ত্রাসের নিরিখে ভোট দেওয়া হয়, লোককে ভয় দেখিয়ে ভোট দেওয়া হয়, লোকের স্বাধীনতা যদি এখানে হরণ করা হয়, তাহলে আমি বলতে পারছি না কি হবে। আমার নাম সুধাংশু পাত্র, আমি গত 10 বছরের সেক্রেটারি। এবারও আমি চাইছি, আমি এই কমিটির মধ্যে থেকে সোসাইটির উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি আমি। খুব ভালো হচ্ছে, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। আমরা মোটামুটি সবাইকে ভোট, সবাই নিজের ভোট খুব ভালো হচ্ছে, শান্তিপূর্ণভাবে এখানে ভোট হচ্ছে। যেরকম প্রতিবার হয় ঠিক সেমনিভাবেই ভোটটা হচ্ছে। আর এখানে আমরা প্রত্যেকে আনন্দের সাথে ভোটটাকে এনজয় করছি। ঠিক আছে। কত ভোটার আছে? আমাদের এখানে ভোটার 207 জন আছে। এখনো আপাতত অতটা আসেনি। আমি ক্যান্ডিডেট না, আমি এখানকার আবাসনের একজন আবাসিক। আমার হাজব্যান্ডের নামে ফ্ল্যাট আছে, কিন্তু আমরা আবাসনটাকে যাতে ভালো হয় সেই জন্য ভোটার সবাই মিলে একসাথে থাকতে পারি, এই জন্য আমরা ভোটের জন্য সাহায্য করছি সবাইকে। অনেক জায়গায় দেখা যাচ্ছে জলে ভর্তি রয়েছে, কি বলবেন? ওটা সমস্যাটা আজকের না। এখানে আমাদের একটা বিশাল বড় প্রজেক্ট হচ্ছে, ফ্লাইওভার। সেটার জন্য একটু আমাদের লক গেটগুলো বন্ধও আছে। তারপরে খালটাকে আমাদের সংস্কার করতে হবে। সবাই মিলে যারা আসবে, ফেজ 1 ফেজ 2 সবাই মিলে আমরা পঞ্চায়েতে যাব। বা এত বছর করা হয়নি? এত বছর করা হয়নি কারণ দিনে দিনে তো জায়গাটা বসছে। হ্যাঁ, আর এটা তো একটা নিয়ম যে জায়গা বসবে, তো জলটা অটোমেটিক, রাস্তা উঁচু হচ্ছে, জল হচ্ছে, ড্রেনেজ ব্যবস্থাটা সঠিকভাবে করা হয়নি। এখন করা হচ্ছে, কেন ফ্লাইওভারটা শুরু হচ্ছে। একটা বড় কাজের জন্য তো আমাদের কিছুটা কষ্ট ভোগ করতেই হবে, একটা ভালো কাজের জন্য। তো ফ্লাইওভারটা চালু হয়ে গেলে ড্রেনেজ ব্যবস্থাটা করা হচ্ছে, সেটাও ঠিক হয়ে যাবে। সাংসদ তো আপনাদের এই এলাকার জলের ব্যবস্থার জন্য সাংসদ তো বলছে আমাদের সাথে আছে এবং উনি যথাসম্ভব আমাদের সাথে থাকবে এবং চেষ্টা করবে। ওয়ার্ড মেম্বার সবাই।
আমার নাম সোমা চন্দ, আমি এখানকার আবাসিক। আমার হাজব্যান্ডের ফ্ল্যাট কেমন হলো। উপভোগ করছেন আজকে আজকে আমরা খুব এনজয় করছি। আমরা সবাই, আমাদের এখানে বিরোধী, হয়তো নামে বিরোধী পক্ষ হয়ে রয়েছে, কিন্তু আমরা সবাই সবার সাথে গল্প করছি, খাওয়া আদান প্রদান করছি, আমরা সবার সাথে এনজয় করে চলছি। আমরা খুব আনন্দ সহকারে ভোটটা আমরা এনজয় করছি। সোমা চন্দ, LIG 2/6, আমার হাজব্যান্ডের ফ্ল্যাট অমিত চন্দ। থ্যাংক ইউ স্যার। ভোট আপাতত কেমন হচ্ছে বলতে পারবো না, মোটামুটি সারা পাবো কিসের পরের কথা, কিন্তু মোটামুটি এখনো ভালো দিকে দেখছি। শান্তিপূর্ণ ভোট হবে, এটাই আমরা চাই। না উনি আবার কি বলছে আসতে পারবো না, ছোটটা নাকি শুকিয়ে কাটি হয়ে গেছে, বলছে আমার শরীর খারাপ, আমি নাকি আসতে পারবো। সেটাই বললাম যে আমাদের হাওয়া পাবার উচিত